সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেখাতে চেয়েছেন তোমাদের সবাই যেতে আমি শিক্ষিত, তোমাদের একটা পেজ দেখতে আমার 1 ডজন পেজ দিয়ে রাখুন। তার মধ্যে একটা হচ্ছে ডারাম পেজ। আমি মনে করি ডারাম ইউনিভার্সিটিকে এখনই চিঠি লেখা উচিত যে তোমরা বঙ্গমুচিয়ার অপসারণ করো। এটা আমাদের অনেক পরিশ্রমের ফসল ছিল। 91 হাইওয়ে হিলে আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম, আমাদের স্বপ্ন ছিল ইস্ট পাকিস্তানকে স্বাধীন করতে হবে। সেটা হয়নি, তখন হয়নি, কিন্তু বাড়িটা বিক্রি হয়ে গেছে। কোথায় গেল টাকাটা? তার পিএইচডি আমাকে দিতে হবে। শেখ হাসিনা ওয়াজেদ মিয়া, আপনার পুরো নাম এটা মিয়া, আপনি যেখানে থাকুন আপনি আসুন, কয়টা আপনি চান আপনাকে আমি অনেক সার্টিফিকেট দিয়ে দেবো। আমাদের প্রবলেম আপনি নকলবাজ, ঘড়িবাজ, ধান্দাবাজ, সুতরাং হতে পারে। আপনি মনে করবেন যে আমি হতে পারি, আসুন আমার সঙ্গে বাঙালি কমপ্লিট করুন, আমার সঙ্গে ইংরেজি কমপ্লিট করুন, আমি খোলা মনে করছি স্টেডিয়ামে ডাকতে চাই। সুতরাং আজকের হাইকমিশনকেও সংস্কার করতে হবে। এটা একটা করতে গেলে এনআইডি ডিভিশন করতে হবে, যেখানে অ্যাম্বাসেডার অ্যাট লার্জ বা এনআইডি কার্ড করার জন্য যিনি যাবেন তিনি গেলেই তো পাবেন না, তাকে তো ওখানে গিয়ে বালির হোক বা মাটির হোক গিয়ে মেলামেশা করতে হবে। সুতরাং এটা একটা ডিভিশন করতে হবে। আর আরেকটা করতে হবে, সেখানে যে ইকোনমিক মিশন করতে হবে। এম্বাসির এত আর কনসুলার মিশন, কনসুলার, ইকোনমিক, এনআইটিটা ইম্পর্টেন্ট এই জন্য আপনারা বুঝতে পারছেন না, আপনাদের সবার বয়স হয়ে গেছে। আমি বুঝতে পারি এখন আয়নার সামনে না দাঁড়ালে নিজের চেহারা নিজে মনে করতে পারি না, কারণ কালকে আমার একটা দাগ পড়ে দিতে আমি আরো কমতা হয়ে দিয়েছি। আচ্ছা, সুতরাং আপনাদেরও তাই হবে। কিন্তু যতক্ষণ এই প্রজনন প্রক্রিয়া মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকবে, নারীরা যতক্ষণ স্বামীর পাশে বিদেশি থাকবেন, তখন বিদেশিদের সংখ্যা আরো অনেক বাড়বে। এটার সঙ্গে লিঙ্ক আছে অনেক কিছু, অর্থনৈতিক লিঙ্ক। একটা যেমন উদাহরণ দিচ্ছি, আপনাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স এত বিখ্যাত এয়ারলাইন্স, তাদের জনসংখ্যা কত, কিন্তু বাংলাদেশ বিমানের ক্যাপটিভ জনসংখ্যা আছে, যে তারা সবসময় বাংলাদেশ বিমানে উঠতে চায়, কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে আমাদের সংখ্যা মিলেই না। আমাদের এয়ারলাইন্স নাই কেন? আমাদের এয়ারলাইন্স যে থাকে তার সেই এয়ারলাইন্সে সাইপ্রাস থেকে হোক, আপনার সার্ডিনিয়া থেকে হোক, স্টকহোম থেকে হোক, সবাই কিন্তু বাংলাদেশ বিমানে আসবে। টার্কিশ এয়ারলাইন কিন্তু এখন ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নে একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আমার এক ভাগ্নি, সে আমার সঙ্গে কাজ করতো, যখন পত্রিকা বন্ধ করে গেল সে চলে গেল ইটালিতে। কি করে গেল আমি জানি না। ইটালিতে গিয়ে সে খুব ভালো ভালো মদ ওয়াইন প্রডিউস করে, বিশেষ করে ও নিজে কিন্তু কোনো মদ খায়নি, এখনো খায়নি। সেখান থেকে ওর খ্যাতি এমন হলো যে সে ভালো মদ পরিবেশন করতে পারে। ওকে বেলজিয়ামে চাকরি দিয়ে নিয়ে গেল। বেলজিয়াম থেকে সে ফোন করে আবার আমাকে জানালো, এখন আমাকে আবার ইটালিতে 4 দিনের দেখে পাঠাচ্ছে। 4 দিনে আপনার ব্যাগ খুলে দেখবেন হাতে সন্দীপের চেয়ে হয়তো বড় দ্বীপ, এবং সেখানে